অনুশীলনী 4.1 প্লাস 5 আজকে এটার যে দুটো অঙ্ক বাকি আছে সবার প্রথমে আমরা সেই দুটো অঙ্ক দিয়ে স্টার্ট করতেছি। 14 নাম্বারটা একটু পর, 15 নাম্বার লাস্ট করাইছিলাম। 14 নাম্বারে বলছে 4√2 বাহু বিশিষ্ট একটা বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ, ধরো একটা বর্গে এটা যদি একটা শীর্ষ হয় তাহলে তার বিপরীত শীর্ষ এটা, বুঝতে পারো? মানে কর্ণের অপর প্রান্ত, এটাকে বলা হয় বিপরীত শীর্ষ। তো একটা মূল বিন্দুতে আর অপরটা হলো এক্স অক্ষের উপর, তাহলে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। হ্যাঁ, আমি চিত্র আঁকার সিস্টেমটা তোমাকে বলে দিতেছি, ভালো করে শুন। প্রথমে তুমি যেটা করবা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিবা, ভালো করে শুন। এবার এইখানে কোনো একটা জায়গায় কেন্দ্র ধরে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে তুমি আগে একটা বৃত্ত আঁকবা। এই হলো বৃত্ত। আবার এইটাতেও একই এতটুকু সমান দূরত্ব এখানে এনে একই ব্যাসার্ধ নিয়ে তুমি আরেকটা বৃত্ত আঁকবা। তাহলে আমি পেয়ে গেলাম দুইটা বৃত্ত, কিন্তু এখানে বৃত্তের কথা তো পরে বলছে, আগে বর্গক্ষেত্র বলছিল। এবার তোমার কি স্কেল ধরে এখানে আর এখানে পয়েন্টটা বের করে এই 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 ও এ বি সি একটা বর্গ, আবার এখানে স্কেল ধরবা উপরে আর এই জায়গায় তাহলে এটা তো ও আছে, এটা এ প্রাইম, এটা বি প্রাইম, এটা সি প্রাইম। তাহলে ভালো করে বুঝো সবাই। বেসিক্যালি এখানে দুইটা বর্গ আছে যার একটা শীর্ষ মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ হলো এক্স অক্ষে। এক্স অক্ষের কোথায়, ডানে নাকি বামে তা কিন্তু বলা না, এই কারণে আমি দুইটা বৃত্ত আঁকছি। ক্লাসের সবাই কি বুঝছো আমার কথা? এক্স অক্ষের কোথায়, ডানে নাকি বামে কথাটা বলা নাই, এই কারণে আমরা দুইটা চিত্র আঁকছি। আর একটা বিষয় হলো, যারা প্রথমে আমি বর্গ আঁকিনি, প্রথমে আমি বৃত্তটা এঁকে নিছি, কারণ বর্গ আঁকলে আবার হিসাব করে তোমাকে বৃত্তটা আঁকতে একটু ঝামেলা করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছে? আমারটা মনে হয় একটু বড় ছোট হয়ে গেছে, দুইটা বৃত্ত এক্স্যাক্টলি সমান হবে। তো এবার পরের প্রশ্নটা আমি একটু করবো, দেখি ক্লাসে কে বলতে পারো। বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2, কে কে বলতে পারবা? বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয় তাহলে বি আর বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? যারা বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, মানে বাহুর দৈর্ঘ্য 8 হবে। এক্সেলেন্ট। হ্যাঁ, কারণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কর্ণ হলো a√2। কথা কি কেটে কেটে আসতেছে? তোমরাও সবাই কি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যা কারো যদি প্রবলেম হয় তাহলে লিভ নিয়ে আবার ইমিডিয়েটলি জয়েন করো। তো তোমরা আমাকে বলো, বি আর বি প্রাইম আমি পেয়ে গেলাম। ও তো আমি জানি, ও হইল মূল বিন্দু, ও এর স্থানাঙ্ক হবে 0 0। তাহলে ব্যাখ্যাটা আগে একটু দিয়ে নিই। মনে করি ও এ বি সি এবং ও এ প্রাইম বি প্রাইম সি প্রাইম দুইটি বর্গ। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√2 একক। তার মানে ওবি বা ওবি প্রাইম কর্ণের দৈর্ঘ্য কত হবে? 8 একক। এটা কি বুঝছো? কারণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ হইলে কর্ণের দৈর্ঘ্য হয় এরকম। সুতরাং বি ও কেন আরেকবার বলবেন? এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণ কি এরকম? এ হইল 4, এ হইল 4।
4√2 √2 তে 2 4 দুগুণে 8। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া বুঝেছি। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কর্ণ হয় a, তাহলে b ও b প্রাইম বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে b 8,0 আর b প্রাইম -8,0। এবার যারা আমাকে কি বলতে পারবা, OB কে ব্যাস ধরে আমি যদি একটা বৃত্ত আঁকি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, 4√2 তো বাহুর দৈর্ঘ্য, ভাই বাহুর দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, তাহলে ভাই মাইনাসের তো আসার কথা না। ভাইয়া মাইনাস অ্যাকচুয়ালি আসেও নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি নেগেটিভ না, এটা স্থানাঙ্ক দেখে নেগেটিভ, দৈর্ঘ্য তো আর নেগেটিভ না। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো এটা আসলে স্থানাঙ্ক মাইনাস বামে দিক। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। জি ভাইয়া। এটা দৈর্ঘ্য মাইনাস না, স্থানাঙ্ক যেহেতু বামে এই কারণে। এবার বলো ভাইয়া, OB কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কত হবে? বর্গের পরিবৃত্তের সমীকরণ, পরিবৃত্তটাই এখানে বৃত্ত। যারা তোমাদের কি মনে আছে x1 y1 আর x2 y2, এই দুটা যদি বর্গের ব্যাসের প্রান্তবিন্দু হয়, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে সমীকরণ কি হয়? কতদিন পড়েছে? x - x1 into x - x2 plus y - y1 y - y2। বুঝছো কিনা? x1 y1 আর x2 y2 বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। সো বৃত্তের সমীকরণ হবে x² + y² - 8x = 0। এবার বলো OB প্রাইম কে ব্যাস ধরে বর্গের পরিবৃত্তের সমীকরণ কত হবে? বামেরটা। একই রকম ভাবে x - 0 x - -8 x + 8 y - 0 y - x² + y² + 8x = 0। আশা করি বুঝতে পারছো ক্লাসের সবাই। সবাই আমাকে জানাও বুঝছো কিনা। এই দুটো হলো উত্তর, দুইটা বৃত্ত দুইটা উত্তর। অঙ্কটা ছোট, চিত্রটা আঁকাটাই মুখ্য বিষয়। ক্লাসের সবাই বুঝছো কিনা জানো? জি স্যার। তো কনসেপ্টটা বুঝতে হবে, এই কারণে স্পেশাল ম্যাথ এটা। স্পেশাল আর একটা ম্যাথ তোমাদের বাকি আছে, 6 এর 2। এটা করে আমরা 4.1টা শেষ করে দিব, 4.2 শুরু করবো আজকেই। তোমাদের ক্লাসটা যেহেতু আমি একটু পরে শুরু করছি, তাইলে শেষ হতে একটু লেট হবে। আমি আসলে একটু দুঃখিত, বুঝতে পারিনি। আমি অনেকক্ষণ আগে রওনা দিচ্ছি, কিন্তু দেখলাম যে 1 ঘন্টায় চলে আসবো, 1.5 ঘন্টা লেগে গেল। যাই হোক, তো তোমাদের কারো কি আব্দুর রহমান খলিফা, এয়ার খলিফার সূত্র মনে আছে? তোমাদের পড়াইছিলাম যখন সরল রেখা পড়াইছি, একটু মনে করাই দিই, হয়তো তোমাদের মনে আছে। ধরো দুইটা সরল রেখা আছে, দুইটা সরল রেখার সমীকরণ x y কনস্ট্যান্ট। এখন বললাম এই দুই সরল রেখার ছেদবিন্দু দিয়া যায় এমন আরেকটা সরল রেখা হলো এই যে লাল কালারে যে সরল রেখাটা দেখতেছো সেটা। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুর রহমান খলিফা স্যার, উনি অবসর নিয়েছে বর্তমানে। উনি সর্বপ্রথম একটা সূত্র আবিষ্কার করছেন, যেটা পরবর্তীতে আন্তর্জাতিক গণিত যে সংস্থা আছে, তো সেইটা কর্তৃক প্যাটার্ন হয়েছে তার নামে, এয়ার খলিফাস ল। তো সেইটা একটু ভালো করে শুনুন। দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী অপর সরল রেখার সমীকরণ। উনি বলছে ছেদবিন্দু মানে তো সমাধান আমরা জানি, সমাধান না করেও করা যায়। সেটা হইলো প্রথম সরল রেখা যোগ কে একটা ধ্রুবক, যোগ দ্বিতীয় সরল রেখা = 0। প্রথম সরল রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরল রেখা, এইটা হবে লাল কালারের সরল রেখার সমীকরণ। আমার কে এর মানটা কষ্ট করে বের করে নিতে। তোমাদের কি সবার এই সূত্রটার কথা মনে আছে? আমি এই সূত্রে দুইটা অঙ্ক করাই দিচ্ছি, 3.6 এর 25 নাম্বার। তো মজার বিষয়টা হলো
এই আব্দুর রহমান খলিফা স্যারের এই সূত্রটা শুধু সরল রেখা না, বৃত্ত বা অন্যান্য ইসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, বক্ররেখার ক্ষেত্রে। এছাড়া বৃত্ত ছাড়াও তোমরা যেটা করবা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সেগুলো কিন্তু তোমার এক সময় আসবে। সূত্রটা আমি একটু বলে দিচ্ছি। 10 নাম্বার, এই যে আমি 9 পর্যন্ত সূত্র পড়ছিলাম, 10 নাম্বার সূত্রটা হইলো 4.1 এর লাস্ট সূত্র, আর এই সূত্র দিয়ে একটা ম্যাথ আছে। সূত্রটা একটু শোনো। একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দু দিয়া যায়। সাপোজ একটা বৃত্ত আছে আর একটা সরল রেখা আছে, এই দুইটার ছেদবিন্দু দিয়া যায় এমন আরেকটা বৃত্তের সমীকরণ। সূত্র হচ্ছে সরাসরি বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়াল টু সি। মানে আগেরটার সাথে পার্থক্য কি? আগে সরল রেখা ছিল, এবার হলো বৃত্ত আর সরল রেখা। পার্থক্য বুঝছো? জি স্যার। তো এবার আমি এই অঙ্কটা করাই দিচ্ছি। আমি যেহেতু মাত্র একটা অঙ্ক, তো আমি অঙ্কটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতেছি না, থিওরিটা একটু বুঝে নাও। অঙ্কটা খুবই সোজা। 6 এর 2 নাম্বার, তোমাদের হয়তো মনে আছে আমরা সব করছিলাম 6 এর 2 নাম্বারটা করা। যারা সব অঙ্কগুলো করছো তারা হয়তো জানো। 6 এর 1 করাই দিছিলাম, 3 তোমাদের করতে দিছিলাম, তাই না? মনে আছে সবার? জি ভাইয়া। বলছে মূল বিন্দু এবং এত বৃত্ত আর এত রেখার ছেদবিন্দু দিয়া যায়, মানে একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দু দিয়া যায় এমন বৃত্তের সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, দেখাবো। তো আসো আমরা একটু চিত্রটা এঁকে অঙ্কটা বুঝানোর চেষ্টা করি। 6 এর 2, এটা স্পেশাল অঙ্ক, পরীক্ষার জন্য ছাত্রদের প্রথম পছন্দের অঙ্ক। টু এক্স প্লাস 3y প্লাস 1, আর এই বৃত্তটা ধরো দেয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, একটু বলবা বৃত্তটা কি দেয়া আছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। ঠিক বলছি? দেখো তো। এরা এই বৃত্তটা দেয়া আছে, এই সরল রেখাটা দেয়া আছে, এই দুইটা ছেদবিন্দু দিয়া যায় এমন বৃত্ত এটা, সেই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। মানে বাম পাশের বৃত্তটা আমি বের করব। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এই বৃত্তটা কি মূল বিন্দু দিয়া যায়। ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ আমি এটা লিখলাম না, 1। প্রদত্ত সরলরেখার সমীকরণ এই হলো 2। এবার বল, বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী, বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসে কে পারবা? বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়াল টু 0। সবাই কি বুঝছো খলিফার সূত্র? জি ভাইয়া। তো আমার কে এর মানটা খালি বের করলেই চলবে। এরা বলো তো, এই যে বৃত্তটার সমীকরণ এটা, এই বৃত্তটা কত বিন্দুগামী? বাম পাশের বৃত্তটা। এরা বৃত্ত করতেছি আর এই লাইনটা এখনো আমি লিখি নাই, এটা মোটামুটি একটা কবিরা গুণা হয়ে গেল। বিন্দুগামী মানে হইল শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ মানে কি? তুমি এই বিন্দুটার ভুজ এক্স এর জায়গায় আর কোটি ওয়াই এর জায়গায় বসাই দিবা, তাহলে এইটা সমান রাইট সাইড হবে। তো বৃত্তটি মূল বিন্দু 0,0 দিয়ে যায়, অর্থাৎ এরা সিদ্ধ করো তো। মূল বিন্দু দিয়ে সিদ্ধ করা সবচেয়ে ভালো, বুঝছো? দেখো তো। জি ভাইয়া। a equal to 4, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ এর মান পাওয়া গেছে। এইটাই মেইন উদ্দেশ্য ছিল। 4 into 2x plus 3y plus 1 equal to 0। সাজায় লেখো, গুণ করে দাও। 8x plus 12y plus 4। 4 4 কাটা, সাজায় লেখো x স্কয়ার plus y স্কয়ার
প্লাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0। তার অঙ্কটা দেখতে পাচ্ছ তো, অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ, শুধু থিওরিটা হলো তোমার জন্য কঠিন। বুঝছো ম্যাথটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া ফাইন, এর সাথে আমি রেকর্ডিং শেষ করে দিচ্ছি।